এটা কোনো ডেমোক্রেসি নয়, আমাকে হ্যারাস করা হচ্ছে। ঠিক এই কথাগুলো শর্মিষ্ঠা বললো যখন সে কোর্ট থেকে বেরিয়ে পুলিশের গাড়িতে উঠছিল। কিন্তু কে এই শর্মিষ্ঠা, কেন তাকে গ্রেপ্তার করা হলো? সুদূর গুরুগ্রাম মানে হরিয়ানা গুরুগ্রাম থেকে গ্রেপ্তার করা হলো শর্মিষ্ঠা পানোলি বলে এই মেয়েটিকে। এই মেয়েটির সম্বন্ধে যদি তোমরা সোশ্যাল মিডিয়া থেকে দেখো তাহলে অবশ্যই দেখতে হবে যে বেশ কিছুদিন ধরে বেশ কিছু পোস্ট করছে যেখানে দেখাচ্ছে একটা 19 বছরের ল স্টুডেন্টকে কলকাতা পুলিশ হরিয়ানা থেকে গ্রেপ্তার করে নিয়েছে, কারণ সে পাকিস্তানের বিরুদ্ধে গালাগাল করেছিল বা সে অপারেশন সিন্দুরের সময় ইন্ডিয়াকে সাপোর্ট করে পাকিস্তানকে তুলনা করেছিল। যখন চারদিকে ফ্রি হ্যাশট্যাগ শর্মিষ্ঠা বলে চলছে, সেখানে কোথাও দেখানো হচ্ছে সে একজন বীর যোদ্ধা, তো কোথাও কেউ বলছে সে হচ্ছে হিন্দু ধর্মের ধ্বজাধারী, তো কোথাও বিদেশি এমপিরাও সেটা নিয়ে পোস্ট করছে এতে শর্মিষ্ঠাকে ফ্রি করে দেওয়া হয়। কিন্তু এই ঘটনা তো এক্ষুনি থামান নয়, কারণ এই ঘটনা এক্ষুনি থামান নয়, এটা পরিষ্কার করে দেয় শুভেন্দু অধিকারী এই প্রেস বাইটটা, যেখানে তিনি বলছেন মহুয়া মৈত্রও তো মা কালীকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেছিল, যেখানে তিনি বলছেন সায়নী ঘোষ তো শিবকে নিয়ে অনেক খারাপ পোস্ট করেছিল টুইটারে, কিন্তু তাদের এগেনস্টে তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাদেরকে তো পুলিশ দেখেও পাঠায়নি, তাদেরকে জেরাও করেনি, তাহলে এই মেয়েটাকে অ্যারেস্ট করা হলো কেন? তার কথা অনুযায়ী এইটা হচ্ছে টিএমসির একটা অ্যাপিজমেন্ট পলিটিক্স, যেখানে তৃণমূল কংগ্রেস মাইনরিটিকে অ্যাপিজ করার জন্য তাদের ভোট ব্যাঙ্কে বাঁচানোর জন্য এই কাজটা করেছে। যেখানে কাংরা রানাওয়াতকে যখন জিজ্ঞাসা করা হয়, কাংরা রানাওয়াত বলে যে ও তো অলরেডি পোস্টটা ডিলিট করে দিয়েছে এবং তার সাপেক্ষে সে ক্ষমাও চাই, তাহলে তাকে গ্রেপ্তার করা হলো কেন? তাকে অবিলম্বে ছেড়ে দেওয়া উচিত। এবং এছাড়াও টুইটার আর একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে আর একটা মেয়ে এই ব্যাপারটা নিয়ে কথা বলছে, যেখানে সে বলছে টিএমসি এটাকে ইচ্ছা করে করছে এবং টিএমসির সাথে কংগ্রেসে যুক্ত আছে, কারণ কংগ্রেসের আইটি সেল এত পাওয়ারফুল, কংগ্রেসের আইটি সেল এত বেশি অ্যাক্টিভ থাকে, কিন্তু এই ঘটনার ক্ষেত্রে কংগ্রেসের আইটি সেল চুপচাপ বসে আছে কেন? তার কথা নিয়ে টিএমসি এবং কংগ্রেসের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো, তাহলে কংগ্রেস কেন টিএমসিকে আটকাচ্ছে এটা করা থেকে? এবং এইটা যে পোস্ট করে সে কিন্তু পরিষ্কার একটা জিনিস লিখেছে যে এই সব মেয়েগুলোকে ইউজ করা হচ্ছে রাইট উইঙ্গাররা তাদের নিজেদের প্রপাগান্ডাটাকে চালানোর জন্য, মানে এই সমস্ত মেয়েগুলোকে ইউজ করে তাদেরকে এই সমস্ত জিনিসগুলো শিখিয়ে তাদেরকে এই ভিডিওগুলো আপলোড করানো হচ্ছে, তাদেরকে ভিডিওগুলো করানো হচ্ছে যাতে তাদের প্রপাগান্ডাটা চালাতে পারে। কিন্তু এই পুরো ব্যাপারটার মধ্যে একটা জিনিস আমাদেরকে পরিষ্কার জেনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে শর্মিষ্ঠা পানোলি এর বয়স কিন্তু 22-19 নয়, এ ল পড়ে এবং তাকে যখন সে যে ভিডিওগুলো পাবলিশ করে সেই ভিডিওগুলো যদি কেউ দেখে থাকো তাহলে একটা জিনিস খুব পরিষ্কার, এই ভিডিওগুলোতে সে কিন্তু প্রচণ্ডভাবে গালাগাল করে, যেটা কারো ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে, এটা যে যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যে ঘটনাটা সাপেক্ষে তাকে অ্যারেস্ট করা হয়েছে সেটা নিয়ে যে ধোঁয়াশা তৈরি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে সে পাকিস্তানকে গালাগাল করেছে বলে তাকে অ্যারেস্ট করা হয়েছে বা সে এই করেছে বা ওই করেছে বলে অ্যারেস্ট করা হয়েছে, সেটা কিন্তু একদমই ভুল। কলকাতা পুলিশের তরফ থেকে পরিষ্কার একটা টুইট করে জানানো হয়েছে তার এগেনস্টে 15 তারিখ গার্ডেন রিচ থানায় একটা ডায়েরি হয়, যেই ডায়েরিতে বলা হয় সে ধার্মিক ভাবাবেগে আঘাত করে বেশ কিছু কথা বলেছেন এবং তার সাপেক্ষে একটা এফআইআর হয় এবং তারপরে শর্মিষ্ঠার সাথে রিচ আউট করার চেষ্টা করে, তাকে নোটিশ সার্ভ করার চেষ্টা করে পুলিশ এবং সবকটা যখন ফেলিওর হয় তখন তার বিরুদ্ধে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোয়, যার ভিত্তিতে কলকাতা পুলিশ কলকাতা থেকে হরিয়ানার গুরুগ্রামে গিয়ে শর্মিষ্ঠাকে অ্যারেস্ট করে এবং তাকে কলকাতা নিয়ে আসে এবং তাকে কোর্টে পেশ করে। কোর্টে পেশ করার পর তার 14 দিনের জুডিশিয়াল কাস্টাডির অর্ডার আসে। এইবার এইখানে কলকাতা পুলিশ একটা জিনিস পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশনের নাম করে এই ধরনের কথাবার্তা কখনোই অ্যাকসেপ্টেবল না, কখনোই অন্য ধর্মকে বা অন্য ধর্মের যারা বিশ্বাস করেন তাদেরকে আঘাত করার মতো কথাবার্তা কেউ বলতে পারে না, যদি কেউ বলে তাহলে সেটা একটা পানিশেবল অফেন্স, সেটা আমিও মনে করি। এবং এই মেয়েটা যা করেছে তার জন্য তার গ্রেপ্তার হওয়ার দরকার, তার জন্য তার একটা সাজা পাওয়া দরকার, কারণ সে যে কথাগুলো হয়েছে সেগুলো খুবই খারাপ। কিন্তু এইখানে একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে সায়নী ঘোষ যখন এই পোস্টটা করছে তখন কেন পুলিশ চুপ ছিল? সেখানে একটা জিনিস থেকে যায়, যখন অনুব্রত মণ্ডল পুলিশে গালাগাল করছে, তার মামাসি তুলে গালাগাল করছে, তখন অনুব্রত মণ্ডলকে যখন থানায় দেখা করতে বলছে সে মাত্র 200 মিটার দূরে থানা থেকেও সে বলছে যে আমি যেতে পারবো না, পরে যাবো, কিন্তু তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, পুলিশ তার কাছে কেন পৌঁছে যাচ্ছে না? এক্ষেত্রে আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বললেন যে যারা দাঙ্গা করছে তাদের জামা কাপড় দেখে চিনে নাও তারা কোন ধর্মে, তখন কেন নরেন্দ্র মোদীকে কোনো নোটিশ সার্ভ করা হচ্ছে না, তার বিরুদ্ধে কেন কোনো মামলা হচ্ছে না? অথবা যখন আমাদের মুখ্যমন্ত্রী একটা সভা থেকে ডিরেক্ট বলেন যে বিজেপি যে হিন্দু ধর্ম প্রচার করছে সেটা ভুল, বা এখন যে হিন্দু ধর্মের ব্যাখ্যা করা হচ্ছে সেটা ভুল, এটাকে আমরা মানি না, সেই কথাটা আমরা কেন, সেটা নিয়ে কেন পুলিশ কিছু বলছে না? কারণ হিন্দু ধর্মের যারা বিশ্বাস করে তাদের কাছে তো এটা আঘাতের হতেই হতে পারে বিজেপি যেটা প্রচার করছে ভুল, কিন্তু ওভারঅল যখন হিন্দু ধর্মের কথা বলছেন তখন তো সেটা কারোর না কারো খারাপ লাগতেই পারে। কেউ কি তাকে এটা নিয়ে কি মমতা যে কোনো নোটিশ সার্ভ করা হয়েছে, তার এগেন্সটে কোনো কেস ইস্যু হয়েছে? অথবা ফিরহাদ হাকিম যখন বলেন যে মুসলিম হিসেবে না জন্মালে সেটা দুর্ভাগ্যের ব্যাপার,
এটা বললে কি কোনো হিন্দুর কি শুনতে ভালো লাগবে? সেই ব্যাপারে ফিরহাদ হাকিমকে কি কোনো ওয়ার্নিং দেওয়া হয়েছে? তারা কি পাবলিকলি কোনো অ্যাপোলজি চেয়েছেন বা স্টেটমেন্ট দিয়েছেন যেখানে তারা খুব খারাপ লেগেছে তার জন্য তারা ক্ষমা চাইছেন না? কিন্তু পুলিশের এক্ষেত্রে পুলিশ কতটুকু নিজে থেকে কাজ করছে সেটাও একটা বড় কোয়েশ্চেনের। এই সমস্ত ঘটনাতে যারা এই সমস্ত কথাগুলো বলে তাদের সকলের শাস্তি হওয়া দরকার। সকলকে আইনের চোখে সবাই সমান, তাদের সকলকে সমানভাবে ট্রিট করা উচিত। সে প্রধানমন্ত্রী হতে পারেন, মুখ্যমন্ত্রী হতে পারেন, অথবা যে কোনো পার্টির যে কোনো নেতা হতে পারেন, কিংবা একজন সাধারণ মানুষ হতে পারেন। এই যে মেয়েটা অ্যারেস্ট হয়েছে এটাতে আমি কলকাতা পুলিশের সঙ্গে সম্পূর্ণ হয়ে সহমত পোষণ করছি। এই ধরনের কথা যারা বলে তাদের অ্যারেস্ট হওয়া দরকার। কিন্তু এই ধরনের কথা যখন নেতা মন্ত্রীরা বলেন, যখন পলিটিক্যাল লিডাররা বলে, যখন ধার্মিক লিডাররা বলেন, তাদেরকেও তো অ্যারেস্ট হওয়া দরকার। তাদেরও তো বোঝা উচিত যে এই সমস্ত জিনিসগুলো বলা যায় না পাবলিকলি, অন্যের মানুষের বিশ্বাস নিয়ে খেলা করা যায় না। কিন্তু একটা জিনিস তো পরিষ্কার, আমাদের রাজ্যে ভোট আসছে, 2026-এ ভোট হবে। এবার এখন যে রাজ্যের পরিস্থিতি, এখন ভোট হলে এখন কোনটা নিয়ে কথা হবে? ভোটের ইস্যু কী হবে? চাকরি চুরি। ভোটের ইস্যু কী হবে? চাল চুরি। ভোটের ইস্যু কী হবে? করাপশান। ভোটের ইস্যু কী হবে? মেডিকেলের অবস্থা এতটা খারাপ কেন? এই সমস্তগুলো যদি ভোটের ইস্যু হয় তাহলে কিন্তু সুবিধা বিজেপি বা তৃণমূল কেউই করতে পারবে না। তাই জন্যই কি আবার নতুন করে হিন্দু মুসলিম ন্যারেটিভটাকে চালানোর জন্য, নতুন করে চালু করার জন্য এই ধরনের কাজগুলো করা হচ্ছে, যেখানে যারা খুবই হিন্দুত্ব ভাবাবেগী, মানে হিন্দু ধর্মের যারা, তারা রেগে উঠবে যে কেন ওকে গ্রেপ্তার করা হলো, কই মুসলিম হয়ে কোনো কথা বলে তাকে তো গ্রেপ্তার করা হয় না। যাতে হিন্দু মুসলিম ঝামেলাটা আবার বাড়ে, যাতে রুটি রুজি রোজগার এই তিনটে থেকে বেরিয়ে মানুষ আবার করে হিন্দু মুসলিমের কথা ভেবে টিএমসি কিংবা বিজেপিকে ভোট করবে। কোশ্চেনটা আপনাদের কাছে রইল, কোশ্চেনটা তোমাদের কাছে রইল, উত্তরটা তোমরাই দিতে পারবে। দেখা হবে তোমার সাথে পরবর্তী এপিসোডটাতে। এটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। টাটা।